হ্যালো, গুড মর্নিং সবাই, কেমন আছো? তো আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। এখন বাজে রাত 12টা। তো সবাই দেখতেই পাচ্ছ আমি ট্রলি বার করেছি। তো আমি ট্রলি বার করে কি করছি এত রাত্রে? হ্যাঁ, প্যাকিংই করছি। কালকে 9 তারিখ, বর্ধমান থেকে কালকে আমার ঝাড়খণ্ড যাওয়ার ট্রেন আছে। তো অনেক দিন ধরেই প্যাকিং করব ভাবছি, বাট সময় হয়ে উঠছে না। তো আজকে নিয়ে বসেছি প্যাকিং করার জন্য, মানে কালকে ট্রেন, আজকে আমি প্যাকিং করছি, ভাবো তোমরা। তো এরকমই কাজবাজ আমার, আর কি বলবো, সময় পাই না, তাই জন্যে এরকমই যখন যাওয়ার তার ঠিক কিছুক্ষণ আগে প্যাকিং করি। তাও কিছু এখনও বাকি আছে, সকালবেলা করব। তো এই যে বেরিয়ে পড়েছি, এখন আমি আছি মগরা স্টেশনে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, মগরা থেকে এখন আমরা বর্ধমান যাওয়ার ট্রেন ধরবো। এই যে আমার ট্রলি। তো আমি আর মা এখন মগরা স্টেশনে বসে আছি, লোকাল ট্রেনের জন্য ওয়েট করছি, বর্ধমান যাব। এই যে আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি, এখন আমরা এক্সপ্রেস ট্রেনে। তো তাড়াতাড়ি করে আমাদের কোচ নাম্বার খুঁজে এবার যাচ্ছি আমাদের সিট খুঁজতে। তো এটা হচ্ছে শক্তিপুঞ্জ এক্সপ্রেসের 3 টায়ার ইকোনমি ক্লাসের ভেতরটা। তো ভেতরটা এইরকম দেখতে, তোমাদের সবাইকে দেখাই। আর আমরা সিট খুঁজে প্রায় বসেই পড়েছি। হাওড়া থেকে ছেড়েছে, তাই জন্য অনেকটা ভিড় রয়েছে। আমাদের টিকিটটা হাওড়া থেকেই ছিল, বাট অত দূর ওদিকে ঘুরে আর যাইনি, আমরা বর্ধমান চলে গেছি, বর্ধমান থেকে তারপরে উঠেছি। তো এই যে আমাদের সিট, দুজনে দু জায়গায় পড়েছিল। তো আমরা দু জায়গায় না গিয়ে আমরা দুজনে একই জায়গায় সাইড লোয়ারে ছিলাম। দুজনে মিলে যেতে যেতে রাস্তার ভিউ দেখছিলাম। আর এই যে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন বাজে দুপুর 2টোর সময় এখন বর্ধমান থেকে ট্রেন ছেড়েছে। তো আমরা সাথে করে তরকারি বানিয়ে নিয়ে এসেছিলাম আর ব্রেড সেকে নিয়ে এসেছিলাম। তো ব্রেড আর তরকারি খাচ্ছি সাথে। তো এত সুন্দর একটা ভিউ, মেঘলা মেঘলা আকাশ। তো তাড়াতাড়ি করে ফোন অন করে ভিডিও করা চালু করে দিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা আমার বিগত কিছুদিনের পোস্টে নোটিস করেছো কিনা জানি না, আমি কিন্তু আমার হেয়ার কাট করে শর্ট করে দিয়েছি। তো আমাকে কেমন লাগছে সেটাও জানিও। তো যাই হোক, এবারে একটুখানি তোমাদেরকে বাইরের ভিউটা দেখাই। কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদারের ভিউটা কি সুন্দর উঠছে দেখো। এরকম ট্রেনে করে লং জার্নিতে বাইরের ভিউগুলো দেখতে দেখতে যেতে দারুণ লাগে। তোমাদের কার কার কেমন লাগে তোমরাও একটু শেয়ার করো। তো এই যে এখন আমরা দুর্গাপুরের দিকে যাচ্ছি। তো ট্রেনটা এখন অনেকটা স্লো যাচ্ছে, কারণ আমরা দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি। তো অনেকক্ষণই হয়ে গেছে দুপুরে লাঞ্চ করার পর, এবার একটু একটু ঘুম পাচ্ছে, তাই জন্য আমি এখন শুয়ে পড়েছি। না, বেশিক্ষণ শুতে পারলাম না, কারণ এত সুন্দর একটা ভিউ মিস করলে চলে। তাই এত সুন্দর একটা নদী দেখতে পেলাম, তা মা ডেকে আমাকে বলছে, দেখ দেখ কি সুন্দর একটা, কত বড় নদীর ওপর দিয়ে যাচ্ছে। তখনই উঠে আমি ভিডিও করা স্টার্ট করে দিলাম, তোমাদের সকলের সাথে শেয়ার করব বলে। তো এই নদীটার ঠিক কী নাম সেটা আমার জানা নেই, বাট ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ড ঢোকার আগে এই নদীটা পড়ে। ওই দূরে দেখতে পাচ্ছি একটা পাহাড়, কত গাছপালা জঙ্গল, আকাশটা কি দারুণ লাগছে না? সত্যি এত সুন্দর ভিউ বাড়িতে বসে কি আর দেখা যায়? বাইরে বেরোলে কত কিছু দেখতে পাওয়া যায়, তাই না? তো আমরা সচরাচর সব জায়গায় যাই গাড়ি করে। তো আজকে অনেক দিন বাদে আমরা যাচ্ছি ট্রেনে করে আউট অফ ওয়েস্ট বেঙ্গল শো করতে। প্রায় অনেকটা দিন বাদেই আমি আবার বাইরে শো করতে যাচ্ছি। তো ট্রেন লাইনের পাশাপাশি একটা খুব সুন্দর কাঁচামাটির রাস্তাও দেখা যাচ্ছে, আবার একটা হাইওয়েও দেখা যাচ্ছে। ওই ছোট্ট রাস্তাটা দিয়ে একটা বাইকও যাচ্ছে, কি সুন্দর লাগছে ভিউটা। সত্যি বলে নাকি পৃথিবীতে অনেক গাছ কমে গেছে। কোথায়? আমি তো আরও ঝাড়খণ্ড যাওয়ার সময় এত গাছ এত জঙ্গল দেখলাম, অবাক হয়ে গেলাম যে সবাই বলে যে দুনিয়ায় গাছ শেষ হয়ে যাচ্ছে, এদিকে কত গাছ। তো এরপরে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল, জানি না কিভাবে সেগুলো ডিলিট হয়ে গেছে, মনে হয় ফোন মেমোরি ফুল হওয়ার কারণে আমি হয়তো ডিলিট করে দিয়েছি। তো আমরা হোটেলে পৌঁছে গেছিলাম রাত্রিবেলা। তো রাত্রিরে ভিডিও অনেক কিছুই করার ছিল, হোটেলে কিরমভাবে পৌঁছালাম, রাস্তায় সব কিছুই, বাট ওগুলো সব ডিলিট হয়ে গেছে, সরি, সেগুলো শেয়ার করতে পারলাম না। বাট সকালবেলা উঠে আমরা ফ্রেশ হয়ে স্নান টান করে দুপুরবেলা তখন বাজে প্রায় 12টা ওরকম। তো আমি আর মা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু লোকাল মার্কেট এক্সপ্লোর করব বলে। আশেপাশে কী কী আছে নতুনত্ব জিনিস, নতুন জায়গায় এসছি, তাই জন্য সেটা দেখবো বলে। তো আমরা নিচের দিকে যাচ্ছি। এই যে এবার আমরা হোটেলের বাইরেটা চলে এসেছি। তো এবারে চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। তো সামনেই একটা জামা কাপড়ের ছোট্ট শোরুম রয়েছে। তো এখানেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতনই চুঁচুড়া কল্যাণীতে যেরকম সব রকম মল আছে, ট্রেন্ডস, স্টাইল বাজার, কলকাতা বাজার, এখানেও কিন্তু আছে সেগুলো, আমি সেগুলো দেখেছি। তো এই যে এই জায়গাটা লোকাল মার্কেট, রাস্তার দুই পাশে কত দোকান জামা কাপড়ের আর ফলের। এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম, রাস্তার দুই পাশে এখানকার স্থানীয় বাসিন্দারা অনেক রকম ফল, শস্য, সব কিছুর সিডস বিক্রি করছিল, মানে বীজ।
এটা আমি নতুন দেখলাম, কোথাও আমি এরকম দেখিনি। রাস্তার দুই পাশে খোলামেলা জায়গায় বীজ বিক্রি হচ্ছে। তারপর ঘুরতে ঘুরতে একটা মার্কেটের ভেতরের দিকে চলে এলাম। এখানকার মার্কেটগুলো সব কিছু দরদাম করে যা বুঝলাম, এখানে সব কিছু হোলসেল প্রাইসে বিক্রি হয়, কোনো কিছু খুচরো বিক্রি হয় না। তো এই যে একটা ছোট্ট মিষ্টির দোকানের সামনে মাগিয়ে দাঁড়িয়ে পড়েছে, দেখছে এখানকার লোকাল মিষ্টি কী কী এখানে পাওয়া যায়। আর এটা একটা মন্দির, দুপুর হয়ে গেছিলো বলে বন্ধ ছিল। তারপর জামা কাপড়ের মার্কেট থেকে চলে এলাম সবজি মার্কেটে। অনেক রকমের সবজি এখানে দেখতে পেলাম। একটা খুব ইউনিক জিনিস দেখতে পেলাম, এখানকার আলুগুলো না লাল লাল। তো এই প্রথম আমি লাল রঙের আলু দেখলাম, আর চারিদিকে খালি ফলের দোকান, এত ফল। তো ঘুরতে ঘুরতে এবার আমরা মেন রোডের সামনেটা চলে এসেছি। সামনেই দেখতে পেলাম একদম ফেমাস পানিপুরি। তো ট্রাই করিনি, দুপুর হয়ে গেছিলো তাই আমরা ট্রাই করিনি। তো আমাদের ওখানকারই মতন স্টাইল বাজার দেখতে পেলাম, একদম কল্যাণী চুঁচুড়াতে যেরকম আছে একদম সেম কালেকশন। দুর্গাপুজোর টাইমে যখন আমি গেছিলাম তখন যেই কালেকশন ছিল এবং নিউ নিউ কালেকশনও অনেক কিছু এসছে, সেগুলো সেম এখানে দেখতে পেলাম। তো এখান থেকে কিছুটা শপিং করে নিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।